नमस्कार बंधुरा अंकिता रान्नाघरे सबाइके स्वागत जानाच्छि। आज के बानाबो बांगालिर अत्यंत प्रिय एक रेसिपि एचोड़ चिंगड़ी। प्रथमे एक कड़ाईते बेश किछुटा सर्षेर तेल गरम करे नियेछि। तार मध्य एकदम कुचो चिंगड़ी निये सेटाके नुन हलुद माखिए एबार कड़ाईते दिए दिलाम। चिंगड़ीटा भालो करे नेड़े चेड़े किछु सेकेंडेर जोन्नो भेजे नेब। चिंगड़ीटा भालो करे भाजा हये गेछे। एबार एटाके तुले अन्य एकटा पात्रे निये नेब। ओई तेलेर मধ্যে दिये दिচ্ছি बड़ करे केटे नेওয়া आलू। आलूटाकेও खूब भालो करे किन्तु भेजे नेब। आलूटा भाजा हये गेले सेटाकेও तुले अन्य एकटा पात्रे निये नेब। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে নেওয়া এঁচোড়টা। এঁচোড়টাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এঁচোড়টাও ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা খুব ভালো করে গরম করে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও কিন্তু খুব ভালো করে একবার ভেজে নেব। খুব সহজেই আপনারা বাড়িতেই কিন্তু এই এঁচোড় চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির মতন বানিয়ে নিতে পারবেন। পেঁয়াজটা নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 5টা রসুনের কোয়া পেস্ট করে নেওয়া। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হয়। 2 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে কিন্তু এবার মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষানোর সময়তে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুটা। আলুটা যেহেতু আমি হাই ফ্লেমে ভেজেছিলাম তাই আলুটা কিন্তু সেই সময় সেদ্ধ হয়নি। ভালো করে আলুটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই মশলাটাকে কষিয়ে নেব। এই সময়তে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা নিচে লেগে না যায়। আবারও খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা এঁচোড়গুলো। খুব ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব সবকিছু। তিন থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে 1 কাপ পরিমাণে গরম জলের ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি একদম কুচো চিংড়ি ব্যবহার করেছি, এর সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে। ঝোলটা ভালো করে ফোটানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আবারও খুব ভালো করে কিন্তু গরম মশলাটাকে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিলে রেডি এঁচোড় চিংড়ি। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।